এরপরে আমরা চলে গিয়েছিলাম সিগিরিয়া কমপ্লিট করে। তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা লাঞ্চ করার জন্য চলে গেছিলাম একটা ভিলেজ সাফারিতে, হাবড়ানা ভিলেজ সাফারি। এর মধ্যে একটা হাবড়ানা ন্যাশনাল পার্কও আছে। আর এই পার্কে গিয়ে প্রথমেই আমরা একটু বোটিং করলাম। একদম স্বচ্ছ জল চারিদিকে, যখন ওই এখান থেকে দূর থেকে সিগিরিয়ার লায়ন ফোর্টেসটাও দেখা যায়। আমরা সারাদিন বোটিং করলাম আফটার হেকটিক ট্যুর ইন সিগিরিয়া। ওই ফোর্টে উঠতে গিয়ে আর নামতে গিয়ে অনেক হাঁপিয়ে গেছিলাম। তারপরে আমরা চলে এলাম বোটিং করতে। ওখানকার মানুষজন এত ভালো শ্রীলঙ্কার। তারপরে একটি গ্রামের দিকে গেলাম। এই গরুর গাড়িতে চড়ার অভিজ্ঞতা আমার শ্রীলঙ্কায় গিয়েও একই, অসাধারণ লাগলো সেই গ্রামটা। বহু দেশ বিদেশের পর্যটক এই ব্যাকওয়াটারে ঘুরে বেড়ায়, অনেকটা ম্যানগ্রোভের মতো ব্যাকওয়াটারটা। সেখানে আমরা একটা বোট সাফারি করলাম। তারপরে তার সাথে ছিল আমাদের এইরকম গ্রামের পরিবেশে, শ্রীলঙ্কার গ্রাম, এখানকার নয় কিন্তু শ্রীলঙ্কার গ্রামে আমরা ঘুরলাম গরুর গাড়ি করে। তারপর কিছুটা বোটিং করলাম। তারপরে সবাই মিলে দিনটা ব্যাপক কাটলো। এই সেই শ্রীলঙ্কা তো সেই ধানের জমি চারিদিকে, খুব সুন্দর, খুব সুন্দর, একদম এয়ার পলিউশন জিরো। আর অসাধারণ লাগছিল, সেই লাল মাটির মধ্যে দিয়েই যাচ্ছিলাম যেন মনে হচ্ছে বীরভূমে চলে এসেছি। খুব সুন্দর লাগছিল। সবশেষে আমরা চলে গেলাম লাঞ্চ করতে। প্রত্যেকের আপ্যায়ন এত সুন্দর, শ্রীলঙ্কার প্রতিটা মানুষ, যেহেতু ভারতীয় কালচারের সাথে পুরোটাই মিল আছে, সেই জন্য মানুষজন ওখানে অনেক সুন্দর। এই আমরা গরুর গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছি ওখানে, দারুণ দিনটা কাটলো। প্রত্যেকে শ্রীলঙ্কার খুব সাপোর্টিভ, ট্যুরিস্টদের ভীষণ ভালো ব্যবহারও করেন। আর এটা একটা পুরোপুরি অন্য রকমের এক্সপিরিয়েন্স যে শ্রীলঙ্কায় গিয়ে একটা গ্রামও দেখবো। তারপরে আমরা চলে গেলাম বিকেলবেলায় লাঞ্চ করে হারবানা সাফারিতে, যেখানে চারিদিকে শুধু হাতি আর হাতি। এরকম আমরা জঙ্গল সাফারি টিকিট কেটে, এটা হচ্ছে মিনেরিয়া লেকটা সেদিনই খুলেছিল। অসাধারণ ল্যান্ডস্কেপ, এরকম লেক আমি আগে দেখিনি। চারিদিকে পাহাড় ছোট ছোট, তারপরে একদম অদ্ভুত এত বড় লেক যে একটা জায়গা থেকে একটা জায়গা দেখাই যায় না মাঝে মাঝে, এত হাতি চারিদিকে, এবং ওপেন, পুরো গাড়ির পাশে বসেই আমরা দেখতে পাচ্ছি। আমাদের একটা সাফারি কার্ড নিয়েছিলাম এই ট্যুরটার জন্য, হারবানা সাফারি। এটা আমরা ইভিনিংয়ের টাইমে গেছিলাম, তখন বিকেল 5টা বাজে অলরেডি। দারুণ। এরমভাবে রাস্তার উপর দিয়ে ওখানে মানুষের সাথে ওদের নাকি বন্ধুত্বও হয়ে গেছে, এত সুন্দর। এই সেই মিনেরিয়া লেক, যার জলটা পুরো নীল, যখনই যাবেন আপনি নীলই দেখবেন। বিস্তৃত লেক, বহু বড় লেক এটা একটা। আর এইখানে নাকি হাতির সংখ্যা অভূতপূর্ব, মানে প্রচুর হাতি, মানে গুণে শেষ করা যাবে না এত হাতি শ্রীলঙ্কায়। এটা আমাদের গাড়িটা, যেটা সাফারির জন্য নেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে সেই গাড়িটা যখন লেকের পাশ দিয়ে যাচ্ছে রাস্তা ধরে, তখন একটু ক্যামেরাবন্দি করেছিলাম লেকটাকে। অদ্ভুত সুন্দর লেকটা, বিভিন্ন পাখি, ময়ূর চারিদিকে। বাঘের দেখা অবশ্য পাইনি। লেকের জলটা পুরোটাই স্বচ্ছ। ওদের খাওয়া দাওয়াগুলো অন্য রকমের ছিল, আমাদের এখানকার মতোই, বাট প্রিপারেশনগুলো একটু আলাদা। দারুণ টেস্টি ছিল। আর সবচেয়ে বড় কথা আপ্যায়ন, এই আপ্যায়ন আমরা দেখিনি। আর এরমভাবে আমরা খাবার খেতে অভ্যস্তও নেই, মাটির বিভিন্ন বাসনে। এইসব প্রকৃতির মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস আছে, যেগুলো দেখলে আমরা বুঝতেই পারি না যে আমরা কোথায় বাস করছি। অজস্র বিদেশের পর্যটক, ম্যাক্সিমাম বিদেশেরই পর্যটক ওখানে। সবাই এরকম একটা সাফারি কার হায়ার করে, তারপর টিকিট কাটে। আমাদের ভারতবর্ষের জন্য টিকিটের দামটা অনেকটাই কম, বিকজ উই আর লিভিং ইন আ সার্ক কান্ট্রির জন্য আমাদের টিকিট কস্টগুলো অনেকটা কম। পুরো দিন এরকম হাতির সুন্দর খেলা দেখলাম। তারপরে আমরা মিনেরিয়া লেককে বাই করে চলে গেলাম নুয়ারা এলিয়া। পরের পর্বে নুয়ারা এলিয়াটা দেখাবো,
যেখানে মা সীতাকে বন্দি করে রেখেছিলেন রাবণ। ওই অশোক বটিকার জঙ্গলে মা সীতাকে বন্দি করে রেখেছিল রাবণ। নোয়ারা এরিয়া, সেটা পুরো পাহাড়। আমাদের দার্জিলিংয়ে যেমন ওয়েদার থাকে, শ্রীলঙ্কায় নোয়ারা এরিয়াতেও সেই ওয়েদারই থাকে। এটা একটু জঙ্গল এরিয়া, যেখানে জঙ্গলও শ্রীলঙ্কায় আছে বলতে ভুলে গেলাম। জঙ্গল, সমুদ্র, পাহাড় সবই আছে শ্রীলঙ্কায়। প্রকৃতি ঢেলে দিয়েছে ভগবান, দারুণ সুন্দর, প্রতিটা জায়গা দারুণ সুন্দর। আর লেকের গায়ে ছোট ছোট পাহাড়, অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। খুব সুন্দর জায়গাটা। এবং চারিদিকে আমি তো এখান থেকে জুম করতে পারিনি, কারণ এখান থেকে চারিদিকে ময়ূর ডাকছে, অদ্ভুত। তখন সানসেট হচ্ছিল। এই সানসেট দেখে আমরা মিনেরিয়া লেক ক্রস করে এবার আমরা ফিরে যাচ্ছি। হাবড়ানা সাফারি করে, সাফারি কারে আমরা ফিরে যাচ্ছি, কারণ আমাদের পরের গন্তব্য হচ্ছে নোয়ারা এলিয়া। শ্রীলঙ্কায় প্রতিটা দিন খুব ভালো কেটেছে। ওদের আপ্যায়ন, এরকম টুপিও তৈরি করে দিয়েছিল ওরা আমাদের জন্য, কি সুন্দর। চারিদিকে পদ্ম পাতা দিয়ে ভরা লেকটা। আমাদের গাইড খুব ভালো, খুব রেসপন্সিবল। চারিদিকে পদ্ম ফুল ফুটে রয়েছে লেকটার মধ্যে। আর দূরে দেখা যাচ্ছে রাবণের সেই লঙ্কা দেখা যাচ্ছে, দারুণ, অদ্ভুত অদ্ভুত। চারিদিকে পদ্ম, এবং ওখানকার পদ্মগুলো কিন্তু সাদা রঙের হয়, সাদা রঙের, খুব সুন্দর। নীল জল, আর কোনো পলিউশন নেই, কারণ নিচের পুরো আপনি নিচেও দেখতে পারবেন যে কতটা ক্লিয়ার। আর তারপরে রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার পরে আমরা চলে গেলাম আমাদের নেক্সট গন্তব্য নোয়ারা এলিয়া, যেটা কালকের পর্বে দেবো।